আসসালামু আলাইকুম। ঢাকা ওয়েব হোস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জিমেইলের সাথে আমাদের ওয়েব মেল ইন্টিগ্রেট করতে পারি। আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমাদের ওয়েব মেলের ইন্টারফেসটি তেমন ইউজার ফ্রেন্ডলি না। আবার আমরা কিন্তু সবসময় ওয়েব মেলে লগইনও করে রাখি না, আর এটি সম্ভবও হয় না। কিন্তু আমাদের সকলের কাছে মোবাইল ফোনে জিমেল আমরা অলওয়েজ লগইন করে রাখতে পারি। যখন মন চাই তখন আমরা জিমেইলে মেল রিসিভ এবং সেন্ড করতে পারি। ঠিক একইভাবে আমাদের ওয়েব মেলের যে মেলগুলো সেগুলো রিসিভ এবং সেন্ড করতে পারবো আমরা জিমেলের মাধ্যমে। তো চলুন দেখি কিভাবে কাজটি করা যায়। তো প্রথমে আমাদের জিমেলে লগ ইন করতে হবে। চলুন আমরা প্রথমে জিমেলে লগ ইন করি। জিমেলে লগ ইন করার পর আমরা এখানে একটি সেটিং আইকন দেখতে পাবো। সেটিং আইকনে ক্লিক করলে আমরা একটা অপশন পাবো, সি অল সেটিংস। এখানে ক্লিক করব। দেন আমাদের অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এই ট্যাবটিতে আসতে হবে। একটু স্ক্রল করে নিচে গেলে আমরা দেখব যে চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্টস বলে একটি অপশন আছে, এবং এখানে মেল অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন আছে। আমরা এই অ্যাড এ মেল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা একটা পপ আপ বক্স দেখতে পাবো, এবং এখানে আমাদের যেই ওয়েব মেলটি আমরা ইন্টিগ্রেট করতে চাই সেই ওয়েব মেলটি এখানে আমাদের দিতে হবে। তো আমরা যে ওয়েব মেলটি দিতে চাই সেই ওয়েব মেলটি আমরা কপি করে নিয়ে আসব। আমরা সি প্যানেলে আসলাম, ইমেল অ্যাকাউন্টসে গেলাম, দেন আমরা এই ওয়েব মেলটি আমরা ইন্টিগ্রেট করব, rajat@dhakawebhost.xyz। তো আমরা এই মেলটি আমরা কপি করে নিব এবং আমরা এখানে এটি পেস্ট করে দিব। নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমাদের দেখাচ্ছে ইম্পোর্ট ইমেলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট pop3। ডিফল্ট ভাবে pop3 এর মাধ্যমে আমরা এটি কনফিগার করব। নেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখানে আমাদের যেই ওয়েব মেলটি আমরা অ্যাড করব এই ওয়েব মেলের ইউজার নেমটি দিতে হবে। তো আমরা ইউজার নেম হিসেবে আমাদের ফুল যে ইমেলটি সেটি দিব, এবং পাসওয়ার্ডের অপশনে আমরা আমাদের ওয়েব মেলের পাসওয়ার্ডটি দিব। আমরা ওয়েব মেলের পাসওয়ার্ডটি দিলাম, এবং পপ সার্ভার হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ভাবে এখানে আসছে mail.dhakawebhost.xyz। তো আমরা এইটি আমাদের ডিফল্ট ভাবে দেখাচ্ছে। যদি এটি এভাবে না আসে তাহলে আমরা এটা কোথায় পাবো সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এইটার জন্য আমরা যে ওয়েব মেলটি ইন্টিগ্রেট করব সে ওয়েব মেলে চেক মেল অপশনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। তারপরে একটু স্ক্রল করে আমরা যদি নিচে আসি তাহলে দেখবো যে কনফিগার মেল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এবং আমরা এটিতে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসএল এর মাধ্যমে যদি আমরা কনফিগার করতে চাই তাহলে আমাদের এই কনফিগারেশন গুলো করতে হবে। যেমন আমাদের ইনকামিং সার্ভার হিসেবে আমাদের mail.dhakawebhost.xyz এখানে আমাদের দিতে হবে। তো এখানে আমার ডোমেনের নেম ঢাকা ওয়েবহোস্ট ডট এক্সওয়াইজেড, এই জন্য mail.dhakawebhost.xyz আমি ব্যবহার করব। আপনাদের যে ডোমেন নেম আপনারা ঠিক মেল ডট আপনাদের ডোমেন নেমটি ব্যবহার করবেন, এবং সেটি যদি আইম্যাপ দিয়ে কনফিগার করেন তাহলে আইম্যাপের পোর্টটি ইউজ করবেন, এবং যদি পপ3 দিয়ে কনফিগার করেন তাহলে পপ3 পোর্টটি ইউজ করবেন। আমরা আপাতত পপ3 ইউজ করতেছি, তাই আমরা 995 এই পোর্টটি ইউজ করব। এবং কেউ যদি চাই নন এসএসএল এর মাধ্যমে কনফিগার করবেন তাহলে আমরা এই সেটিং গুলো ফলো করব। তো আমরা যেহেতু এসএসএল এর মাধ্যমে করব, তো আমরা এই সেটিং গুলো ব্যবহার করে কনফিগার করব। তো আমরা এখন আবারও কনফিগারেশনে চলে যাচ্ছি। তো আমরা এখানে mail.dhakawebhost.xyz পপ সার্ভার হিসেবে ব্যবহার করলাম। এখানে আমরা কিন্তু আমাদের যে হোস্টিং প্রোভাইডার তাদের হোস্ট নেমও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা হোস্ট নেম ব্যবহার করছি না এই কারণ যদি কোনো সময় আমাদের যে হোস্টিংটি নেওয়া আছে সেই হোস্টিংটি যদি হোস্টিং প্রোভাইডার
সার্ভার মাইগ্রেট করে, আমাদের যে সার্ভারে আমাদের হোস্টিংটি নেওয়া আছে সেটি যদি কোনো কারণে মাইগ্রেট করে, তাহলে কিন্তু আমাদের মেইলের কনফিগারেশন চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা যদি মেল ডট আমাদের ডোমেন নেমটি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের হোস্টিং প্রোভাইডাররা যদি আমাদের সার্ভার কোনো কারণে মাইগ্রেশনও করে, সেক্ষেত্রে আমাদের ইমেইলের কনফিগারেশনটি চেঞ্জ করতে হবে না, এটির উপরে কোনো ইফেক্টও পড়বে না। তো এখন আমরা পপ থ্রি সার্ভার তো ইউজ করলাম, এখন আমাদের পপ থ্রি পোর্টটি ইউজ করতে হবে। তো আমরা পপ থ্রি পোর্ট 995 ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 995, এবং নিচে আমরা 4টি চেক মার্ক বক্স দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। যেমন প্রথমটা দেখা যাচ্ছে, লিভ এ কপি অফ রিট্রিভ মেসেজ অন দি সার্ভার। তো আমাদের ওয়েব মেলে যে মেলগুলো আসবে, সেই মেলগুলো রিট্রিভ হয়ে আমাদের জিমেইলে চলে আসবে। তো আমরা অবশ্যই এটি আমরা চেক করে রাখবো। এবং পরেরটাতে দেখতে পাচ্ছি অলওয়েজ ইউজেস সিকিউর কানেকশন এসএসএল। তো আমরা অবশ্যই এসএসএল ব্যবহার করব, তো এটিও আমরা চেক মার্ক করব। এবং 3 নাম্বারে দেখতে পাচ্ছি লেবেল ইনকামিং মেসেজ। তো আমাদের যেই ইনকামিং মেলগুলো আসবে, সেই মেলগুলো কোন লেভেলে দেখাবে। তো লেভেল হিসেবে আমরা এখানে আমাদের ইমেলও ব্যবহার করতে পারি। আমরা যদি চাই, নিউ লেভেল অপশনে ক্লিক করে যে কোনো একটি নাম দিয়েও আমরা লেভেল ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা এখন চাচ্ছি আমাদের মেল, আমাদের ফুল মেলের যে নেমটি সেটি আমাদের লেভেল হিসেবে ইউজ হবে, আমরা এটি এইভাবে রাখবো। এবং 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছি আর্কাইভ ইনকামিং মেসেজ। আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি, তাহলে আমাদের যে ইনকামিং মেসেজ গুলো আসবে বা ইমেল গুলো আসবে, সেগুলো আর্কাইভ হয়ে যাবে এবং সেগুলো আমাদের জিমেলে ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে। তো আমরা অবশ্যই এটি চেক মার্ক করব না। দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, এবং এখানে অবশ্যই আমরা ইয়েস সিলেক্ট করব, কারণ আমরা যদি নো সিলেক্ট করি, তাহলে আমরা যে ওয়েব মেলটি ব্যবহার করছি, ইন্টিগ্রেট করছি, সেই ওয়েব মেল ব্যবহার করে আমরা মেল পাঠাতে পারবো না। অর্থাৎ আমরা আউটগোয়িং মেলটা ব্যবহার করতে পারবো না যদি আমরা নো সিলেক্ট করি। কিন্তু আর আমরা যদি আউটগোয়িং মেল হিসেবেও এই ওয়েব মেলটি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। দেন আমরা নেক্সট ক্লিক করব, এবং আমাদের যে ওয়েব মেলের ইনফরমেশন, এখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। যেমন আমাদের ওয়েব মেলের নাম যেহেতু rajat@dhakawebbase.com, আমরা নেমটি রজত দিব। আবারও নেক্সট স্টেপে ক্লিক করব। এখন আমাদের আরেকটি অপশন দেখাচ্ছে এসএমটিপি সার্ভার। এসএমটিপি সার্ভারটা হচ্ছে আউটগোয়িং মেল সার্ভার হিসেবে আমাদের এটি এসএমটিপি সার্ভার ইউজ হয়। তো আমরা আউটগোয়িং মেল সার্ভার হিসেবে, দেখুন আমাদের এখানে ডোমেন নেম দেখাচ্ছে, কিন্তু আমাদের ডোমেন নেম দিলে হবে না। এখানে আমাদের হোস্টিং প্রোভাইডারদের হোস্ট নেম দিতে হবে, অথবা আমাদের যে আউটগোয়িং এসএমটিপি সার্ভারের যে মেল সার্ভারটি আছে সেটি ইউজ করতে হবে। তো আমরা অবশ্যই এটি ইউজ করব। আমরা কপি করে এখানে পেস্ট করে দেব, এবং ইউজার নেম হিসেবে আমাদের এখানে ফুল যে ইমেল অ্যাকাউন্টটি সেটি আমরা দিব, এবং পাসওয়ার্ড হিসেবে আমাদের ওয়েব মেলের পাসওয়ার্ডটিও দিতে হবে। আমরা এখানে ওয়েব মেলের পাসওয়ার্ডটি দিচ্ছি, এবং দেখুন আমাদের এসএমটিপি পোর্ট এসএসএল এর জন্য আমাদের পোর্টটা ইউজ করতে হবে 465। তো আমরা এসএসএল এর জন্য এখান থেকে আমরা 465 সিলেক্ট করব। দেখুন আমাদের রিকমান্ডেড যেই কানেকশন, সেটা সিকিউর কানেকশন দেখাচ্ছে এসএসএল। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এখন। এখন আমাদের যে ওয়েব মেল, ওই ওয়েব মেলটিতে আমাদের একটি কনফার্মেশন কোড গেছে, সেই কোডটি আমাদের এখানে পেস্ট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। চলুন আমরা দেখি আমাদের ওয়েব মেলে, ওয়েব মেলের যে ভেরিফিকেশন মেলটি সেটি আমরা চেক করব। আমরা চেক মেল অপশনে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জিমেইলের কনফার্মেশন মেলটি আসছে, এবং এখানে একটি কোড আছে, কোডটি আমরা কপি করব। আমরা এখানে পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করব।
আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আমাদের এখানে আমরা আমাদের ওয়েবমেইলে কিছু মেল ইনবক্সে আছে, আমরা দেখব যে আমাদের মেলগুলো সেখানে ডাউনলোড হয় কিনা। তো প্রথমে আমরা চেক করি যে আমাদের ওয়েব মেলটি ইন্টিগ্রেট হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি সেন্ড মেল অপশনটিতে যে এখানে আমাদের ওয়েব মেলটি ইন্টিগ্রেট হয়েছে, এবং এখানেও দেখতে পাবো যে আমাদের ওয়েব মেলটি POP3 সার্ভারের মাধ্যমে অ্যাড হয়ে গেছে জিমেলের সাথে। আমরা যদি চাই এটি ডিফল্ট মেল হিসেবেও ব্যবহার করতে পারি, আর যদিও আমাদের জিমেল যেটি সেটি ডিফল্ট হিসেবে দেওয়া আছে। আমরা যদি চাই মেক ডিফল্ট অপশনে ক্লিক করে আমাদের ওয়েব মেলটিও ডিফল্ট করে নিতে পারি। তো আমরা এখন ইনবক্সে যাব। হ্যাঁ, ইনবক্সে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু মেল ইন যেটা আমাদের ওয়েব মেলে ছিল সেগুলো ডাউনলোড হয়েছে। যেমন এখানে আইয়ুব খান এবং আব্দুল্লাহ আল তুষারের কাছ থেকে যে মেলগুলো আসছে সেই মেল এখানে দেখা যাচ্ছে ডাউনলোড হয়েছে। আমরা যদি চেক করি, হ্যাঁ আমাদের দুটি মেল ওখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়েছে। তবে আস্তে আস্তে ডাউনলোড হতে থাকবে। এই যে দেখুন আমাদের এখানে লেবেল ব্যবহার হয়েছে, আমরা যে লেবেলটি দিয়েছিলাম আমাদের ইমেলের নামটি, সেই লেবেলটি এখানে দেখাচ্ছে যে আমাদের ওয়েব মেলে এই মেলটি চলে আসছে। আমরা আস্তে আস্তে আমাদের সকল মেলগুলোই ডাউনলোড হবে। তো আমরা এখন এখান থেকে দেখব যে মেল আমরা সেন্ড করে দেখব যে আমাদের মেলগুলো যাচ্ছে কিনা। তো আমরা একটি মেল সেন্ড করি। তো আমরা মেল সেন্ড করার ক্ষেত্রে আমাদের ডিফল্ট হিসেবে যেহেতু আমাদের জিমেলটি দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করে জাস্ট আমাদের ওয়েব মেলটি সিলেক্ট করে নিতে হবে, এবং অপশানে আমাদের যেই ইমেইলে আমরা মেল করব সেই মেলটি দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেলে যে ওয়েব মেলটি আমরা ইন্টিগ্রেট করেছিলাম সেখানে আমরা ওয়েব মেল ব্যবহার করে মেল সেন্ড করতে পারছি। তো আমরা আমরা দেখব যে আমাদের জিমেলে যে ওয়েব মেলটি আমরা ইন্টিগ্রেট করেছি সেখানে ওয়েব মেলে আমাদের মেল রিসিভ হয় কিনা। তো আমরা একটি মেল পাঠাবো। সেন্ড করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি জিমেইলের মাধ্যমে আমরা ওয়েব মেলের মেলগুলো রিসিভ করতে পারছি। তো আমাদের ওয়েব মেলটি জিমেইলে ভালোভাবে ইন্টিগ্রেট হয়েছে এবং ঠিকভাবে কাজ করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ডোমেন হোস্টিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ঢাকাওয়েবহোস্ট.com এটি আপনি ভিজিট করতে পারেন, অথবা আমাদের সেলস এবং সাপোর্ট নাম্বারেও কল করে তথ্য জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।